অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। বর্তমান সময়ের ঈশ্বর পাটুনি হলে বলতেন, আমার সন্তান যেন থাকে ডিম ভাতে। ডিম সেদ্ধ, ডিমের পোচ, এগরোল থেকে ডিমের ডেভিল, নানা পদে ডিম যেন বঙ্গজীবনের অঙ্গ। শীত যত জাঁকিয়ে পড়ছে, ডিমের দামের পারদ তত চড়ছে। গত কয়েকদিনে বাড়তে বাড়তে প্রতি পিস ডিমের দাম দাঁড়িয়েছে 8 টাকায়, কোথাও বা তারও বেশি। এই পরিস্থিতিতে স্কুলের মিড ডে মিলে সপ্তাহে 2 দিন ডিম দেওয়ার যে নির্দেশ, তা মানতেই হিমশিম খেতে হচ্ছে স্কুলগুলিকে। 30টি ডিমের ক্রেট কিনলে নেওয়া হচ্ছে 220 থেকে 230 টাকা, সেটাও বেশি। শীত পড়তেই হঠাৎ করে ডিমের দাম বাড়ছে কেন? ইন্ডিয়া পোল্ট্রি নিউজের রিপোর্টার বাজার সরকার হয়ে ঘুরে বেড়ালেন বৃহৎ ডিম উৎপাদক থেকে খুচরো বিক্রেতার কাছে। শুধুমাত্র ভুট্টাই প্রধান কারণ বলা যাচ্ছে না, কারণ এখনও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সহযোগিতায় আমাদের নর্থ বেঙ্গলে অনেকটাই ভুট্টা আমাদের চাষ করতে পারছে এবং এখান থেকে অনেকটাই পাওয়া যাচ্ছে। সবথেকে যেটা হচ্ছে কি, আমাদের বাদাম খোল বিভিন্ন এইসব আইটেমগুলো আসে গুজরাট, রাজস্থান, ওখানেই বেশি মূল্যবৃদ্ধির জন্যই আমাদের এগুলো ডিমের আজকে দাম বৃদ্ধির জন্য এগুলোই প্রধান কারণ। সারা ভারতবর্ষে ভুট্টার ঘাটতি আছে, ভুট্টার দাম বেড়েছে। এটা নয় যে পশ্চিমবঙ্গে খালি বেড়েছে। পশ্চিমবঙ্গ এখন ভুট্টা চাষে অনেক স্বনির্ভর। আমাদের রাজ্যের প্রয়োজনের প্রায় 80% ভুট্টা আমাদের রাজ্যের নিজস্ব রাজ্যেই চাষ হয়ে যায়। এটা একটা ভালো দিক, ভালো সংবাদ। এখন ডিমের দাম বাড়ালিয়ে কথা বলতে শুরু করে, তাহলে আমি বলবো যে আগের বছর এখন ঠিক এই কোয়ার্টারে 6 টাকা 24 পয়সা অ্যাভারেজ ছিল, সেটা এখন 6 টাকা 59 পয়সা অ্যাভারেজ হয়েছে। এই যে যা দাম বৃদ্ধি, সেটা 40 পয়সার মতো বৃদ্ধি, কিন্তু খাবারের দাম প্রায় 1 টাকা বেড়েছে পার ডিমে। এই জন্য আমি মনে করি ডিমের দাম খুব একটা বেশি বাড়েনি, এবং আজকেও ডিমের দাম ভারতবর্ষে যা কিছু খাদ্য পাওয়া যায়, ডিম সবচেয়ে সস্তায় পুষ্টিকর প্রোটিন, এবং যেটাতে অ্যাডাল্টেট করা যায় না, ভালো প্রোটিন মানুষ খেতে পারে। কারণ আমার মনে হয় যে দেশি হাঁস মুরগি ডিম সবই চলে গেছে, বিকল্পটা নেই। আর স্কুল কলেজ, আপনার ICDS যত রকম ব্যবস্থা সরকার চাহিদা বাড়িয়ে দিয়েছে, যার জন্যই দাম বেশি হয়েছে। মূল কারণ প্রোডাকশন কম আছে, পাবলিক বেশি খাচ্ছে। 2024-এর তুলনায় কতটা দাম বেড়েছে 2025-এ এসে? 2024-এর তুলনায় সামান্য কিছু দাম বেড়েছে, এবং এই দামটাই যথেষ্ট নয়। ডিমের দাম বাড়লে খুচরা বিক্রেতাদের কি সমস্যা হয়? খুচরা বিক্রয় এমনিতেই বাজারে তো বেরিয়ে যেটা দাম কম সেটাই কেনার চেষ্টা করে। তো খুচরা যারা ঘরামো খদ্দের ডিম কিনে খাচ্ছে, তারা কম খাচ্ছে। আর যেগুলো আপনার হোটেল, স্কুল এগুলো তো মানে একটা লিমিট বাঁধা আছে, যার জন্য তাদের কাছে বিক্রিটা হচ্ছে বেশি। ডিমের দাম বৃদ্ধিতে কি আড়তদারদের পরোক্ষ ভূমিকা আছে? আড়তদার বা ফার্মার টোটাল ভূমিকা থাকে, কিন্তু এটা নিজস্ব রেট নয়, অল ইন্ডিয়া রেট বেসিসে রেট হয়। অল ইন্ডিয়া রেট বাড়লে তখন রেট বাড়ানো হয়, আবার অল ইন্ডিয়াতে রেট কমলে তখন কমিয়ে দেওয়া হয়। পোল্ট্রি ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক মদন মোহন মাইতি বলেন, পাইকারি বাজারে ডিমের দাম প্রতি পিস 6 টাকা 80 পয়সা, খুচরো বাজারের দাম বেশি নেওয়া হচ্ছে। খুব বেশি হলে ডিমের দাম 7.5 টাকা হতে পারে। খুচরো ব্যবসায়ীদের উপরেই দোষ চাপাচ্ছে পোল্ট্রি ফেডারেশন। তাদের বক্তব্য, ডিমের দাম যখন কমে যায়, আমরা ফার্ম থেকে 4 টাকা 4.5 টাকা প্রতি পিস বিক্রি করি, তখনও খুচরো বাজারে 6 টাকা 6.5 টাকায় ডিম বিক্রি হয়। এখন নানা কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় প্রতি পিস ডিম 6 টাকা 80 থেকে 85 পয়সা হয়েছে। ডিমের দাম বাড়ছে মূলত চাহিদা বৃদ্ধি ও সরবরাহের ঘাটতির কারণে, বিশেষত শীতকালে উৎসবের মরশুমে চাহিদা বাড়ে। অন্যদিকে পোল্ট্রি ফিড, ওষুধ ও পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। কয়েক বছরে বাংলার রেকর্ড বৃদ্ধি হয়েছে ডিমের উৎপাদনে, বৃদ্ধির হারে সর্বাধিক। তা সত্ত্বেও কেন দাম বাড়ছে ডিমের এবং পোল্ট্রি জাতীয় পণ্যের? প্রাণী সম্পদ উন্নয়ন দফতর ও বাজার দর নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের মতে, হাঁস মুরগির খাদ্যের মূল্য বৃদ্ধিকে ডিমের দাম বেড়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। বলা হচ্ছে, ভুট্টা চাষ বাড়লেও তার অধিকাংশই চলে যাচ্ছে ইথানল উৎপাদনে, ফলে হাঁস মুরগির খাদ্যের জন্য ভুট্টা সরবরাহে ঘাটতি থাকছে।
পশ্চিমবঙ্গে যে এখনও ডিম আমদানি করা হয়, যদি পশ্চিমবঙ্গ স্বনির্ভর হতে পারে এই আমদানিটা না করে, তাহলে সেক্ষেত্রে কি এই দামের ডিফারেন্স আসবে? না, কোনোদিনই আসবে না। ডিমের দাম নির্ভর করে আমাদের রাজ্যে, বেশি প্রোডাকশনের রাজ্য অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, মহারাষ্ট্র। এবারে পশ্চিমবঙ্গের প্রোডাকশন দিয়ে প্রায়ই চলে যায়, খুবই ন্যূনতম আমাদের আমদানি হয়। তেমন আমাদের রাজ্য থেকে অন্যান্য রাজ্যগুলিতে যায়, অনেকগুলি রাজ্যে যায়, নর্থ ইস্টের অনেকগুলি রাজ্যেতে আমাদের রাজ্য থেকেও ডিম যায়। আপনারা জানেন ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটির প্রত্যেক রাজ্যেই তার বডি আছে, তার ন্যাশনাল চেয়ারপারসন আছে, সেখান থেকে ডিসিশন নিয়ে ডিমের দাম নির্ধারিত হয়। এই যে রেটটা বর্তমানে আছে, ঠিক এই বাজারটা কতদিন থাকতে পারে? এটা বলা খুব মুশকিল, আশা করতে পারে যে দেড় মাস পরে ডিমের দাম আবার কমতে শুরু করবে। এই সময় ডিমের একটু ডিমান্ড বেশি হয়, কনজামশন একটু বাড়ে, তাই সম্ভব হয়েছে ডিমের দাম তো বাড়ানো। এখনও আমাদের অন্য রাজ্য থেকে ডিম আমদানি করতে হচ্ছে, যখন করতে হবে না, যদি পুরোপুরি পশ্চিমবঙ্গের উপর ডিপেন্ডেন্ট হয়, তখন কি দাম কমবে? দেখুন, দাম কমাটা তো পশ্চিমবঙ্গের উপর ডিপেন্ড করছে না, দামটা সারা ভারতবর্ষের উপর ডিপেন্ড করছে। সারা ভারতবর্ষের এটা আমাদের হাতে কিছু নেই। দাম প্রোডাকশন কম থাকলে এবং এই শীতের সময়তে আমাদের কি হয়, এখান কনজামশনটা অনেক বেশি হয়, মানুষ ডিমটা একটু বেশি পরিমাণে খায়, তার জন্য এই সময় একটু দামটা বাড়ে। এই দামটা কতদিন থাকবে বলে মনে হচ্ছে? দেখুন, এই দামটা আমাদের শীতকালে একটু দামটা বেশি থাকে, কারণ এই কেকের সিজন থাকে। আশা করছি আমাদের শীত ফুরলে আবার আমরা আগের দামে ফিরে আসবো। ডিমের দাম বেড়ে গেলে আড়তদাররা কি অন্ধ্র থেকে আমদানি বাড়িয়ে দেয়? না না, এটা ভুল কথাবার্তা, এটা ঠিক না। চাহিদার উপরে সবাই আমদানি রপ্তানি করে। অন্ধ্রের ডিম ও বাংলার ডিম এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে গুণগত মান একই। এতে আড়তদারদের কি লভ্যাংশের কোনো পরিবর্তন হয়? লভ্যাংশ পরিবর্তন, আন্ধ্রা মাল একটু লোকে বেশি পায়, তেমনি মালের কোয়ালিটি ওদের ভালো না। 2025 সালে ডিমের গড় দাম হয়েছে 5 টাকা 74 পয়সা। 2024 সালে সেটা ছিল 5 টাকা 65 পয়সা। পোল্ট্রি ফেডারেশন গত বছরের মূল সূচক ধরেই দামের ওঠাপড়ার হিসেব রাখা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি চিরকালই রাজনীতির ময়দান গরম করে রেখেছে। রাজনীতির আকচা আকচির বাইরে পোল্ট্রি শিল্পের সমস্যা ধরা পড়ল পোল্ট্রি নিউজের ক্যামেরায়। আপনি ডিম কোথা থেকে কিনে থাকেন? আমাকে এলাকারই কোনো ফার্মার কন্ট্রাক্টর দিয়ে যায়। আচ্ছা, অন্ধ্রের ডিম কি ক্রেতাদের পছন্দ নয়? না, পছন্দ নয় মানে খারাপ বেরোয়। তারপরে যেহেতু আমাদের লোকাল মাল জুগিয়ে দিচ্ছে, তার উপরে বিশ্বাস বেড়েছে, ওই জন্য অন্ধ্রের উপরে আর বিশ্বাস নেই। বাজারের যে এই তেজি অবস্থা, পোলট্রি শিল্পে আগামী দিনের পক্ষে এটি কতটা সহায়ক হবে বলে মনে করছেন? আমার দিনে সহায়তা, রোজগার হলে ফার্মার সতেজ হবে, ভালোভাবে করতে পারবে। সব দিন তো আর রোজগার পায় না, কখনো কোনো লসকানও হয়। এই লভ্যাংশ যেমন দেখে সবাই, ক্ষতিও তো আছে। আর লাভ করার জন্যই তো এত টাকা লোন নিয়েছে, এত রিস্কি বিজনেস করছে, লাভ তো তাকে করতে দিতেই হবে। না লাভ না করলে এতগুলো লোক করে খাচ্ছে, একটা পোলট্রি শিল্প মানে প্রচুর লোক করে খায়। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।